নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 10ই জুন 2025, 26শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, মঙ্গলবার। তিথি থাকছে চতুর্দশী ছেড়ে পূর্ণিমা, চন্দ্র থাকছে বৃশ্চিকে, নক্ষত্র অনুরাধা, যোগ সিদ্ধ, রাহুকাল বিকেল 3:48 থেকে বিকেল 5:38, শুভ সময় হিসাবে বেলা 11:51 থেকে দুপুর 12:48 উল্লেখ করা যায়। চলে আসে বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। কর্মক্ষেত্রে বেশ ভালো একটা স্টেবল কন্ডিশন দেখা যাচ্ছে। যে কাজগুলো আটকাচ্ছিল এটা সামান্য চেষ্টাতেই খুব ইজিলি করে উঠতে পারবেন। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা। যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশনস নিচ্ছেন সময়টা ভালো। লাভ লাইফ বা দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু কোয়ালিটি টাইম কাটানোর প্রয়োজনীয়তা থাকছে। অহেতুক ঝুটঝামেলা এড়িয়ে চলুন। কাউকে টাকা পয়সা ধার দেওয়ার জায়গা থেকে বিরত থাকুন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। বৃষ। আপনার ক্ষেত্রে এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে একটা অভাবনীয় ব্যাকআপ লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো কিছু যদি করতে চাইছেন এই সময় স্টার্ট আপ করতে পারেন। খরচের জায়গাটা বাড়লেও সেখান থেকে রিটার্নের সম্ভাবনা খুব ভালোভাবে জেনারেট করতে পারবেন। লাভ লাইফের জায়গাটাও আজকের দিনে কিন্তু পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে পরিকল্পনা নেওয়া হতে পারে। আধ্যাত্মিক কানেকশন আরও সুদৃঢ় হবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সামান্য এফার্টসেই কিন্তু আজকে কিন্তু সেটাকে কমপ্লিট করতে পারবেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। কোনো অ্যাসেট বিল্ড আপেরও সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো পানীয়, ঠান্ডা পানীয় নিবেদন করুন। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে এই সময় কাজের জায়গায় একটু চোখ কান খুলে রাখার প্রয়োজনীয়তা থাকছে। হঠাৎ কোনো জার্নি যদি করতে হয় একটু বুঝে চলুন। আফটার সানসেট লং কোনো জার্নি অ্যাভয়েড করাই ভালো হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো থাকছে। লাভ লাইফের জায়গায় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে, সেটাকে শুরুতেই ক্লিয়ার করে নিন। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। প্রাপ্তিযোগ ভালো। ভালো কিছু মোমেন্টস এই সময় লাইফে চেরিশ করার মতো আপনি উপভোগ করতে পারছেন। এই সময় বাড়তি কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। পরিচিতির সার্কেল বাড়বে। শত্রুপক্ষ সক্রিয়, তাই প্রত্যেকটা কথা বা কমিটমেন্টের আগে কিন্তু বুঝে এগোনো বুদ্ধিমানের কাজ হবে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি হনুমানজিকে মিষ্টি পান নিবেদন করুন। কর্কট। আপনার ক্ষেত্রে এই সময় পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট যেমন করতে পারবেন, তেমনি অ্যাসেট বিল্ড আপের জায়গাটাও খুব সুদৃঢ়তা পাচ্ছে। নতুন কোনো স্টার্ট আপের কথা ভাবলে এই সময় এগোতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। পুরনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় মানসিক একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। তবে নিজের কাজ, নিজের দায়িত্বে যেগুলো রয়েছে সেগুলো কারো উপর ছেড়ে দায়সারা মনোভাব আনলে কিন্তু বড় মাসুল গুনতে হতে পারে। এই সময় পরিশ্রমের মাত্রা আরেকটু বাড়াতে হবে। কাজের বিষয়কে কেন্দ্র করে একাধিক ছোট ছোট জার্নি করতে হতে পারে। নিজের গোলের প্রতি ফোকাস হতে হবে। নিজের আত্মবিশ্বাসের প্রতি আরও বেশি আস্থা রাখতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় কোয়ালিটি টাইম কাটানোর প্রয়োজনীয়তা থাকছে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে গুড় এবং ছোলা প্রসাদে নিবেদন করুন। কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ একটা ট্রানজিশন পিরিয়ড বলা যেতে পারে। নিজের ভাবনা চিন্তাকে প্রপার শেপ আপ করার মতো একটা ভালো দিন। নতুন কোনো স্টার্ট আপ করতে চাইলে এই সময় এগোতে পারেন। বিভিন্ন সোর্স থেকে ভালো ফিডব্যাক জেনারেট করার পাশাপাশি মানুষজনের আপনাকে কেন্দ্র করে একটা নির্ভরযোগ্যতা তৈরি হবে। বাড়িতে কোনো পরিকল্পনাকে শেপ আপ করার জন্য উপযুক্ত পরিবেশ পাচ্ছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসবার সম্ভাবনা রয়েছে। বিজনেসের ক্ষেত্রে এক্সপ্যানশন পসিবল। নতুন কোনো স্টার্ট আপের কথা ভাবলে এগোতে পারেন। এই সময় কলিগদের সহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। বাড়তি কিছু সুযোগ ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি কর্পূরের আরতি হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন। তুলা। আপনার ক্ষেত্রে এই সময় কথাবার্তায় খুব বেশি শালীনতা বা মার্জিত ভাবটা আবশ্যক।
শর্ট টেম্পার হয়ে এমন কোনো কমিটমেন্ট বা কথা বলে বসবেন না যেটাতে হয়তো আফসোস করতে হয়। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ়তা পাচ্ছে। এই সময় অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো অবস্টাকল আসছিল সেটা কাটাতে পারছেন, বিজনেসের এক্সপ্যানশন পসিবল, বিভিন্ন সোর্স থেকে আয় জেনারেট করতে পারবেন, একাধিক ছোট ছোট জার্নি আজ সারাদিন কিন্তু আপনাকে করতে হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক দিক থেকে একাধিক চিন্তাভাবনা মাথায় ভিড় করতে পারে। চেষ্টা করুন আপনার ক্যাপাবিলিটি ওয়াইজ যেগুলোকে আপনি সম্পাদন করতে পারবেন ইজিলি সামান্য এফার্টসে, সেগুলোকে আগে লিস্ট আপ করে নিতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো, পরিচিতির সার্কেল বাড়বে, বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। আর্থিক দিক থেকে খরচ বাড়লেও মানসিক পরিতৃপ্তি থাকবে, বিভিন্ন সোর্সকে ইউজ করে কিন্তু আবারও আয় জেনারেট করতে সক্ষমও হবেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের জায়গাটা আগের থেকে বেটার লক্ষ্য করা যাচ্ছে। এই সময় নিজের হেলথের প্রতি একটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা থাকছে। ফুড হ্যাবিটসের ওপর বিশেষভাবে যত্নশীল হওয়া দরকার। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি কোনো নিডি পার্সনকে মুসুর ডাল দান করুন। ধনু। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে এক্সপ্যানশন পসিবল, রিকগনিশন পেতে পারেন। লিগ্যাল লিটিগেশনস থেকে দূরে থাকুন, কোনো ঝামেলা থেকে দূরে থাকুন। এই সময় চোটাঘাত লাগতে পারে, তাই খুব সাবধানে হাঁটাচলা করবেন। বাড়িতে কোনো পরিস্থিতি অপ্রীতিকর হলে সেই জায়গাটাকে অ্যাভয়েড করে যান। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু টাইমের প্রয়োজনীয়তা থাকছে। লাভ লাইফের সম্পর্ক যদি বলেন সেটা তুলনামূলক বেটার। এই সময় পুরনো কোনো বন্ধুদের সাথে রিইউনিয়নের সম্ভাবনাও থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। মকর। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ভাগ্যোদয় বলা যেতে পারে। নিজের কাজগুলোকে গুছিয়ে যদি পরপর প্রায়োরিটি ওয়াইজ করতে পারেন তাহলে কিন্তু খুব ইজিলি সবগুলোকেই মিট আপ করতে পারছেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে ভালো কিছু সারপ্রাইজ এই সময় এক্সপেক্ট করতে পারেন। প্রাপ্তিযোগ ভালো। লাভ লাইফের জায়গাটাও বেটার। সম্পর্কের টানাপোড়েন যদি কিছু চলছিল সেই জায়গাটাকে ওভারকাম করতে পারবেন। বাড়তি কিছু সুযোগ ক্যারিয়ারের ক্ষেত্রে শ্রীবৃদ্ধি করতে চলেছে। এই সময় মানিটারি গেইন লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো মুসুর ডাল দান করুন। চলে আসি পরের রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আজ খুব চোখ কান খোলা রাখতে হবে। যতটা পারফেকশনের সাথে কাজ করতে পারবেন ততই কিন্তু সুনাম সুখ্যাতি অর্জন করতে সক্ষম হবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে, কোনো অতিথির আগমন ঘটতে পারে, হঠাৎ করে কোনো জার্নি করার সম্ভাবনা থাকছে। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। এই সময় শিক্ষার্থীদের জন্য সময়টা ইতিবাচক, নতুন কিছু কোর্সের সাথে যুক্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই সময় যাদের অনসাইট বিজনেস নিয়ে কোনো অবস্টাকল আসছিল সেটা খুব ইজিলি কাটিয়ে উঠতে পারবেন বলা যায়। কিছু ভালো মানুষের সান্নিধ্য পাবেন যাদের ফেভার আপনাকে সমৃদ্ধি এনে দিচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি হনুমানজিকে মিষ্টি পান নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নবমী চন্দ্রের গোচর অর্থাৎ ভাগ্যোদয় বলা যেতে পারে। নিজের ইচ্ছার পূর্তি হতে দেখবেন। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পার্ট হওয়ার সম্ভাবনা থাকছে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুব ভালো। কোনো জার্নি করতে হতে পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের বিশেষ আশীর্বাদ এই সময় আপনি পুষ্ট হতে পারেন। অ্যাসেট বাড়াতে সক্ষম হবেন। খরচ বাড়লেও বিভিন্ন সোর্স থেকে আয় জেনারেট করারও সম্ভাবনা তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি হনুমান চালিসা পাঠ করুন এবং চোলা চাপান। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।